আসসালামু আলাইকুম। ক্লাস 9 এবং 10 অর্থাৎ নবম এবং দশম শ্রেণীর স্টুডেন্টরা তোমাদের জন্য আজকে ত্রিকোণমিতি তোমাদের গণিত বইয়ের ত্রিকোণমিতি অধ্যায় থেকে আলোচনা করব এবং যাদের কাছে অঙ্ক অনেক কঠিন মনে হয় তাদের জন্য স্পেশাল একটা এপিসোড হতে যাচ্ছে। আসলে ত্রিকোণমিতি কি, কিভাবে কত সহজে শুরু করা যায় এবং একদম ক্লাসটা করলে তোমাদের একদম মাথার মধ্যে গেঁথে যাবে। অঙ্ক কখনো এটা কঠিনই না যদি বুঝতে বোঝা যায়। তোমরা যারা ভাবতেছো যে বারবারই যে অঙ্ক খুব কঠিন, ত্রিকোণমিতি এটা আবার কি, এতকাল তো নাম শুনি নাই অথবা আগে ছিল না, এইটা জাস্ট চলে যায়, এটা আমরা একটু দেখি। এখন ত্রিকোণমিতি অর্থাৎ ট্রিগোনোমেট্রিক রেশিও, এটা হলো ত্রিকোণমিতি রেশিও, এটা গ্রিক শব্দ ট্রি থেকে আসছে। ট্রি ট্রি এটি গ্রিক শব্দ। এবং তাহলে ট্রি কি, ট্রি অর্থ হলো তিন, গণ অর্থ কি ধার, আর মেট্রন মানে অর্থাৎ পরিমাপ করা, মেট্রন থেকে, এবং কি রেশিও অনুপাত। তাহলে এটার অর্থ দ্বারা সাধারণত কিন্তু হচ্ছে বাহু এবং কোণের মধ্যে একটা সম্পর্ক। কারণ আমরা জানি একটা ত্রিভুজের, এখানে সাধারণত একটা সমকোণী ত্রিভুজের বিষয় নিয়ে আলোচনা সাধারণত করা হলো। সমকোণী ত্রিভুজের, সমকোণী ত্রিভুজ এটা আগে বুঝি আমরা। যদি এটা বুঝি তাহলে এগুলো সবই বুঝতে পারবো ইনশাল্লাহ। দেখো, সমকোণী ত্রিভুজটাকে, ত্রিভুজের আমরা জানি তিনটা কোণ থাকে। কটা কোণ থাকে? তিনটা। এই যে তিনটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ, আর এই আর একটা কোণ। তাহলে কোন ত্রিভুজের যদি তিনটা কোণের মধ্যে একটি কোণ সমকোণ হয়, অর্থাৎ 90 ডিগ্রি হয়, কয় ডিগ্রি? 90 ডিগ্রি হয়, তখন তাকে বলা হয় সমকোণ। তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত আমরা জানি, 180 ডিগ্রি বা দুই সমকোণ। অর্থাৎ একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। অর্থাৎ 103 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এই 180 ডিগ্রির মধ্যে একটাই হলো কত? 90। তাহলে 180 ডিগ্রি, তাহলে এই 90 ডিগ্রি বাদ দাও, তাহলে দেখা যায় বাকি যে দুটো কোণ হবে সে দুটো কিন্তু কি, সে দুটো 90 ডিগ্রি। অর্থাৎ 180 ডিগ্রি মানে দুই সমকোণ, ত্রিভুজের দুই কোণের সমষ্টি দুই সমকোণ, 90 90 দুই সমকোণ। সেখান থেকে 90 বাদ দিলে বাকি দুটো কত হয়? 90। কোনটা 45 45 হতে পারে, 30 60 হতে পারে, অর্থাৎ 20 70 হতে পারে। অর্থাৎ এই দুইটা কোণ সাধারণত নিয়ে আমাদের এখানে এই ত্রিকোণমিতিতে সাধারণত এই সমকোণ ত্রিভুজে এই বাকি যে দুটো কোণ, অর্থাৎ বাকি দুটো কি কোণ? সূক্ষ্মকোণ। কারণ আমরা জানি সূক্ষ্মকোণ হলো 90 ডিগ্রি চেয়ে ছোট কোণকে, 90 ডিগ্রি চেয়ে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। তাহলে এই দুটো কোণকে কি বলে? সূক্ষ্মকোণ। এই সূক্ষ্মকোণ নিয়ে আমাদের সকল অঙ্ক আর কি এখানে ত্রিকোণমিতিতে করা হয়। এখন এটা কেন প্রয়োজনীয়তা রয়েছে, ছিল? কারণ যুগে যুগে এই জ্যামিতির সাহায্যে কিন্তু আমরা নদীর তীরে দাঁড়িয়ে নদীর প্রস্থ নির্ণয় করার আছে মানুষ চাঁদে গেছে, এটা দূরত্ব কত, দূরত্ব জানা যায়, এইসব জিনিস জানার জন্য তোমরা একটু করে নিবে এটা, তাহলে দেখবা যে এখানে এই জন্য এগুলো তৈরি করা হয়েছে, মানে দরকার, প্রয়োজন পড়ছে। তাহলে এখন আসো, আমরা জানি সবগুলো ত্রিভুজের বাহুগুলোর নাম কিন্তু আছে। এই তিনটে বাহুর নাম কি? আজকে তিনটে বাহুর নাম আমরা জানবো ইনশাল্লাহ। তিনটে বাহুর নাম কি? তাহলে এই ত্রিভুজ, সমকোণ একটা ত্রিভুজ আঁকলাম, এটা ঠিক এইভাবে, অথবা আমরা যদি এইভাবেও আঁকতে পারি, এইভাবেও আঁকতে পারি, যেইভাবে আর কি আমরা, একই কথা। এখন দেখো, তাহলে এটা তো আমরা জানলাম সমকোণ। এখন এটা সমকোণের ত্রিভুজটার নাম দিলাম, এটা এ কোণ, এটা কি কোণ? বি কোণ, এটা হলো সি কোণ। তোমরা একটু লক্ষ্য করবে ক্লাসটা, এটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে এই তিনটে বাহুর নাম কি?
সমকোণ যেটা থাকবে, অর্থাৎ সমকোণ কোনটা, এই বিকোণ, অর্থাৎ এই বিকোণের বিপরীত পাশ যে যে বাহু আছে, অর্থাৎ এই বাহু, এই বাহুটার নাম হচ্ছে অতিভুজ। এই বাহুটার নাম কি? অতি অতিভুজ। তাহলে এটা যদি অতিভুজ হয় তাহলে বাকি বাকি দুইটার নাম কি? চলো আমরা বাকি দুইটা দেখি। বাকি দুইটা নামের ক্ষেত্রে আমরা অবশ্যই খেয়াল রাখবো এখানে, সেটা হলো এখানে যে বাকি দুটো কোণ হলো এইটা অথবা এটা। এখানে আমরা একটা বেস ধরতে হবে, অর্থাৎ তোমাকে একটা ভিত্তি ধরতে হবে, অর্থাৎ কোনটা দিয়ে তুমি কাজ করবে। চলো আমরা যদি মনে করো এই কোণ নিয়ে কাজ করো, যখন তোমরা এই কোণ নিয়ে কাজ করো তখন কি হয়, এই কোণের, দেখো এই কোণের বিপরীত পাশ কোনটা? বিপরীত পাশ মানে হলো, ধরো আমি এদিকে বসে, আমার সামনে সামনে একটা যে পড়ছে আর কি, অর্থাৎ এর বিপরীত সাইড কিন্তু এটা, অর্থাৎ এই বাহুটার নাম হলো বিপরীত বাহু। কি বাহু? বিপরীত বাহু। এই দেখো এখানে একটা তিনটা বাহুর নাম দিয়ে আছে, তাহলে এটার নাম হলো বিপরীত বিপরীত বাহু। অর্থাৎ এটাকে আমরা আগে, যারা পুরাতন, তাহলে আগে আমরা এটা করতাম লম্ব, লম্ব দিয়ে মনে রাখতে হবে আর কি, লম্ব বা বিপরীত বাহু। বিপরীত বাহু সহজ হয় আর কি। এটা কিন্তু কি, এটার নাম বিপরীত বাহু। এরপরে দেখো আর একটা বাহু রইলো, তাহলে এটা এই বাহুটার নাম কি? এটা তো অতিভুজ গেল, এটা বিপরীত বাহু গেল, এটা কি? এই যে কোনটা বেশ ধরা আছে, তাহলে এই দুইটা বাহু এই দুইটা বাহুকে সন্নিহিত বাহু বলে। তা দুইটা সন্নিহিত বাহুর মধ্যে একটা অতিভুজ, তাহলে সন্নিহিত বাহুটা কি আমরা ভালো করে দেখবো এখানে। অর্থাৎ যখন আমরা একটা কোণ ধরবো, বেশ ধরবো, যখন এই কোণটা দুইটা বাহুর কারণে হয়েছে না, এটা আর এটা, তাহলে একটা যদি অতিভুজ পায় তাহলে আরেকটা কি? আরেকটা তো নাম হয় না এখন, তার নাম, সেটার নাম হলো ভূমি। অর্থাৎ আগে আমরা বলতাম ভূমি, অর্থাৎ ভূমি অথবা কি, সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু, এই যে সন্নিহিত বাহু, এই যেটা সন্নিহিত বাহু, অর্থাৎ এটা কিন্তু বিষয়। এখন তাহলে তাহলে আমরা কি, আমরা এই চিত্রে আমরা রাখবো, যখন এটা বেস হয় এটা বিপরীত বাহু, আর সমকোণের বিপরীত সাইড যেটা, এটা সবসময় অতিভুজ। সমকোণের বিপরীত সাইডে যেটা আছে সেটা সবসময় অতিভুজ। তাহলে যেটা কোন বেস ধরবো, তার বিপরীত পাশে বিপরীত বাহু বা লম্ব, এবং অন্য যে বাহুটা সেটার নাম হলো ভূমি বা কি, সন্নিহিত বাহু। এখন আসো, যদি বেস উল্টে হয়, অন্য পদের হয়, তাহলে আমরা একটা নিচে আর একটা আঁকি। ধরো আমরা আঁকলাম এখন সমকোণ এটা, এটা যদি বেস হয় এখন, অর্থাৎ ধরো এটাও একটা কোণ এ বি, এটা সি, বেস যদি এটা হয়, তখন এর আমরা জানি সমকোণের বিপরীত সাইড, এটা তো অতি বোঝা আছে, এটা চেঞ্জ হবে না, তাহলে এটা অতি বোঝা আছে। তাহলে এটার বিপরীত সাইড কিন্তু এটা, এটার বিপরীত সাইড এটা, এটা মানে কি তাহলে? এটার নাম হলো লম্ব বা বিপরীত বাহু। লম্ব বিপরীত বাহু মানে কিন্তু লম্ব, আগের যে নাম, লম্ব অথবা বিপরীত বাহু, বিপরীত বাহু এই। আর এই তাহলে কি, অন্য যে বাহুটা হলো এটা, এটার নাম হলো ভূমি অথবা কি, সন্নিহিত বাহু। ভূমি বা সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু। তাহলে দেখো আগে থেকে চেঞ্জ হয়েছে সবকিছু। অর্থাৎ যখন তোমার বেস হবে, এই বেস ধরবা এইটা, তাহলে হবে এক পদের, যখন বেস ধরবা এটা, তখন হবে আর এক পদের। কিন্তু এই পদ্ধতিটার নাম কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এটা খুবই আমরা মনে রাখবো, নাহলে কিন্তু আমরা পারবো না। এখন দেখেন আজকে আমরা আরেকটা বিষয় দেখব। দেখো এই যে সূক্ষ্মকোণ যে দুটো আছে, এই সূক্ষ্মকোণ দুইটার জন্য নাম, এই যে সূক্ষ্মকোণ যেটা ধরো, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা, এই দুটো সূক্ষ্মকোণ, এই সূক্ষ্মকোণ দুটার নাম বোঝানোর জন্য কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়। অর্থাৎ গ্রিক বর্ণমালার 6টি বহুল ব্যবহৃত বর্ণ হলো, একটা নাম আলফা, একটা নাম বিটা, একটা নাম গামা, একটা নাম থিটা, একটা নাম ভাই, একটা হলো ওমেগা।
তাহলে এই ছয়টায় যে কোনোটা ব্যবহার হতে পারে। তো সাধারণত বেশি থিটাটাই ব্যবহার বেশি হয়। থিটা, এটা সাধারণত বেশি থিটা বিটা এগুলো ব্যবহার হয় বেশি। চলো আমরা দেখি এই নামগুলো আমরা যা শিখলাম আজকে সেগুলো থেকে উদাহরণটা পারি কিনা। দেখো এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে, তাহলে সমকোণের চিহ্ন কিন্তু এটা কোন একটা চিহ্ন, তাহলে এটা সমকোণ। তাহলে সমকোণের বিপরীত সেট কোনটা? এটা। এটা হচ্ছে অতিভুজ, শতরেখী অতিভুজ। এটা অতিভুজ শতরেখক ও বেশ কিন্তু এটা অতিভুজ তো সব ক্ষেত্রে একই। এখন দেখো বেশ ধরছে এটা, তাহলে এটা যদি হয় তাহলে এই বিপরীত পাশ কোনটা? এই বিপরীত পাশ 8, অর্থাৎ 8 হচ্ছে এখানে কি বিপরীত ভাবে, বিপরীত ভাবে 8। আর অন্য যে ভাবটা হলো সেটা কোনটা? এটা। অর্থাৎ এটা হচ্ছে তোমার কত না, এটা এই যেটা এটা তো বিপরীত ভাব পারে, বাহু হলো কোনটা? এটা। অর্থাৎ 15, অর্থাৎ 15 সমৃদ্ধ। আবার এখানে যখন সমকোণ হয়েছে এটা, তাহলে এই বিপরীত ভাব মানে পি, পি হতে চতুর্ভুজ। এটা যদি বেস হয় তাহলে আর হচ্ছে যে কি বিপরীত ভাব। আর যে বাহুটা হলো এটা পি হলো কি সমৃদ্ধ বাহু। এটা যদি কি হয় সমকোণ হয়, তাহলে এর বিপরীত কোনটা বলে? এটা, এটা অতিভুজ। আবার কি এটা যদি বেস হয় তাহলে এই বিপরীত পাশ কোনটা? এটা বিপরীত বাহু। বাকি রইল জিএফ, অর্থাৎ জিএফ হচ্ছে অসংহতি বাহু বা এফজি। তাহলে আমরা উদাহরণ এক করার চেষ্টা করব বুঝে বুঝে। হ্যাঁ, দেখে দেখে এদিক দেখবো না আমরা, এদিক এদিক চিত্রটা দেখে দেখে আমরা লিখতে পারি কেন। এরপর আসো 2, এক চিত্রের ভিতরে দুইটা, এক চিত্রের ভিতরে দুইটা দিলে তখন আমরা কিভাবে লিখবো? ধরো একটা ত্রিভুজ দিছে, একটা দিছে থিটা, একটা বিটা। এখন প্রথম হলো থিটা কোণের জন্য করছে, তাহলে সমকোণ, এটা সমকোণ বিপরীত কোণটা 25, 25 হইতেছে অতিভুজ। এবং কি এটা যদি বেশ ধরা হয়েছে, এর এটা যদি বেশ ধরা হয়েছে তাহলে এর বিপরীত বাহু কোনটা? 24, 24 হচ্ছে কি বিপরীত বাহু। এবং কি আর বাকি যেটা রইলো কোনটা? এটা 7, অর্থাৎ 7 হচ্ছে এখানে সমৃদ্ধ বাহু। এবার বিটা কোণ, বিটা কোণের বিপরীত বাহু অতিভুজ তো ঠিকই, বিটা কোণের অতিভুজ কোনটা? 7, মানে অতিভুজ না, অতিভুজ 25। আর বিটা কোণের বিপরীত বাহু কোনটা? 7, এই বিপরীত বাহু 7। আর সমৃদ্ধ বাহু বাকিটা। এখন আমাদের এখানে সবসময় খেয়াল করতে হবে, সেটা হলো যে বিপরীত বাহুটা সাধারণত লম্ব ধরা হয়। এটা কিন্তু খুবই মনে রাখতে হবে যে বিপরীত বাহু সবসময় লম্ব। বিপরীত বাহু যা লম্ব তাই। আবার সমৃদ্ধ বাহু যা অর্থাৎ ভূমিও তাই। এটা কিন্তু আগের নামটা একটু মনে রাখতে হবে, কারণ কিছু কিছু সূত্র আছে এটা দিয়ে। তাহলে আমাদের যদি এইটা বুঝে থাকি, এটা যদি বুঝে থাকি কোন বাহুকে কি বলা হয়, তাহলে আমরা এই কাজটা করতে পারবো। অর্থাৎ এখানে থিটা আছে, ফাঁকা আছে, তাহলে এটা দিয়ে আমাদের কোথাও উল্টো পাল্টা করে দেওয়া আছে, কোনটাকে কি বলে। আর ব্যাকা, আমি ব্যাকাটা একটু দেখি, এটা ধরি। এই দেখো এটা কিন্তু সমকোণ, বিপরীত বাহু ডি, অর্থাৎ এটা অতিভুজ। সমকোণের বিপরীতটা হলো অতিভুজ। আবার যখন এই কোণ ধরবো তাহলে এই কোণের বিপরীত বাহু আর, আর হতেছে কি বিপরীত বাহু, আর এটা ই হতেছে সমদ্বিবাহু বাহু। আবার যখন এটা ধরবো তখন এই বিপরীত বাহু এটা আর কি আর হতেছে তখন সমদ্বিবাহু। এই ঠিক আছে, এইভাবে যে করা আছে ঠিক এইভাবে করে কোন কোণের জন্য, থিটা কোণের জন্য করতেছো নাকি বিটা কোণের জন্য করতেছো না ফাঁকা কোণের জন্য করতেছো, ঠিক। তাহলে আমরা কি করবো, এই হোমওয়ার্কটা তোমাদের রইলো। এবং কি এর স্ক্রিনশটটা করার পরে স্ক্রিনশটটা অবশ্যই তোমরা কমেন্ট পিসে দিয়ে দেবে, কমেন্ট বক্সে দিয়ে দেবে। কমেন্ট বক্সে দেওয়ার পরে আমরা এটা ঠিক আছে কিনা ওটা দেখে মন্তব্য করবো, এবং যদি কোনোটা ভুল হয় ওটাকে কারেকশন করে দেবো। সবাই ভালো থাকবে। এবং কি এরকম নতুন নতুন এবং ধারাবাহিক এরপর থেকে প্রতিদিন চেষ্টা করবো 3টে ক্লাস সপ্তাহে দিয়া। এবং এরপর থেকে আমরা প্রতিদিন একদিন পর পর একটা করে ক্লাস দেবো ইনশাল্লাহ। একেবারে ত্রিকোণমিতি শুরু করছে, ত্রিকোণমিতি শেষ করে এরপরে আস্তে আস্তে আমরা আগাবো দিকে। অর্থাৎ নবম এবং দশম শ্রেণীর সকল সকল সাবজেক্ট নিয়ে আমরা এখানে কি করবো, আমরা সাধারণত তোমার 3টে সাবজেক্টের ভিডিও পেয়ে যাবে। এক হলো গণিত, আরটা হলো ইংরেজি, গণিত 2 নম্বর হলো ইংরেজি, ইংরেজি বিশেষ করে গ্রামার। নতুন নতুন থেকে কত সহজে গ্রামার শেখা যায়
আমি নিজের কিছু গবেষণা করা দেওয়া আছে। 3 নম্বর হচ্ছে হিসাব বিজ্ঞান। এই 3টা সাবজেক্ট আমরা এই পাশে বিবেচনা করবো। এবং সবচেয়ে বড় কথা, এছাড়া একাডেমি শুধু ফেসবুক পেজ না, ইউটিউব আছে, এবং কি একটা ব্লু কার্ড সাইট আছে। তোমার সেখানে সকল ভিডিও পেয়ে যাবে এবং এখানে ডিটেলস লিখিত আকারেও পাবে। তবে আমরা একটা ব্লগ লিখতেছি, একটা গণিত, ইংরেজি, সব বিজ্ঞানের উপর লিখবো। আমরা গণিত দিয়ে শুরু করতে চাচ্ছি আর কি। ইংরেজি আর গণিত প্রায় পাশাপাশি করবো এক একটা। তাহলে সবাই ভালো থেকো। সবাইকে আগামী আগামী আমরা জানবো। আগামী ক্লাসটা একটু বলেই দিই যে আমরা এখানে পড়তে গেলে দেখা যায় সাইন, সাইন কি, তারপর আমরা আরো জানতে যাই সাইন কি, তারপরে কস কি, ট্যান কি, এগুলো কি আসলে, এগুলো খায় না মাথায় দেয়, কি করে এগুলো দিয়ে কি করে। তো এটা আমরা কিন্তু জানবো ইনশাল্লাহ আগামী ক্লাসে। সবাই ভালো থেকো। এবং কি তোমার যদি এতটুকু একটু উপকার লাগে তাহলে একটা লাইক দিও। এবং কি আগামী ক্লাসটা করার জন্য সবাইকে অনুরোধ জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।